দিদি নাম্বার ওয়ানে আমি কি কি পেয়েছি আজকে কিন্তু সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আমার এই লুকটা তোমাদের আজকে কিরকম লাগছে। ওয়াও বিউটিফুল। অসম্ভব, এটা কি মানা যায়? কি বন্ধুরা, কি খবর? তো গাইস আজকে আমরা কথা বলবো বাংলার অন্যতম হাস্যকর শো দিদি নাম্বার ওয়ানের বিজয়ী টিয়া বৌদিকে নিয়ে। तू मेरी सारी यादें पानी में आज बहा दे। যদিও গাইস এই দিদি নাম্বার ওয়ান এখন নেতা নাম্বার ওয়ান, কারণ গাইস আমাদের প্রিয় নায়িকা দিদি এখন ভোটে দাঁড়িয়েছে। পয়সার বড্ড অভাব না দিদি? শুনে নে যারা আমাকে ভোট দিবি দিদি নাম্বার ওয়ানে ডেকে আমি তাদের বিজয়ী ঘোষিত করব। এতেও পলিটিক্স আছে কিন্তু। যদিও গাইস এটা আমাদের ভিডিওর টপিক না, আমাদের ভিডিওর টপিক কে না, টিয়া বৌদি। দিদি নাম্বার ওয়ানে আমি কি কি পেয়েছি আজকে কিন্তু সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে দেখো আমার এই লুকটা তোমাদের আজকে কিরকম লাগছে। তোমাকে বৌদি ভীষণ সুন্দর লাগছে বৌদি। মঞ্চের চোখের সামনে প্রথমবার এখন জোকারকে দেখছি। আর আমি জানো তো দিদি নাম্বার ওয়ানে কিন্তু প্রথম হয়েছি, মানে আমি দিদি নাম্বার ওয়ান হয়েছি। আমি জানতাম বৌদি, আমার আত্মবিশ্বাস ছিল তুমি আর দাদা জিতবেই। কিন্তু আমার পাশের গ্রামের আশেপাশের লোকজনরা বলছিল এরা দুজন তো পাগল চুদা, এরা তো জিতার কথা বাদ দাও, কাপ গ্লাসের সেটও পাবে না। কিন্তু আমি তোমাদের সাপোর্ট করেছি। আমি গ্রামে মাইক নিয়ে ঘুরে বলেছি হতে পারে আমার দাদা বৌদি পাগল চোদা, কিন্তু আমার দাদা বৌদি জিতবেই, ওদের জিততে হবেই। भाई साहब कुछ ज्यादा नहीं हो गया? मतलब कुछ भी। আর দিদি নাম্বার ওয়ানে গেছিলাম যখন, সত্যি কথা বলতে যখন সব শ্যুটগুলো হচ্ছিল আমার বুকের মধ্যে তো ধরপড় করছিল। তাই বৌদি তোমার বুকের ভিতর ধরপড় করছিল বৌদি? তোমার ভয় লাগছিল বৌদি? শোনা গো আমার। কেন বৌদি, এমনি সময় যখন পাগল চোদামি করো তখন তোমার ভয় লাগে না বৌদি? আর আমি ভাবিনি আমি দিদি নাম্বার ওয়ান হতে পারবো। আমি বিশ্বাস করো বৌদি, আমিও ভাবিনি, মানে আমারও বিশ্বাস হচ্ছে না, কারণ তোমরা তো কান্না খাটি আর বারবার বিয়ে করা ছাড়া কিছুই পারো না। তোমরা সত্যি কথা বলতে তোমরা যদি আমার পাশে না থাকতে তাহলে হয়তো আমি কিছুই করতে পারতাম না। সব কিছু হয়েছে তোমাদের জন্য। তাই বৌদি তুমি স্বীকার করছো বৌদি, তুমি আজকে যা হয়েছো সব কিছু শুধু আমার জন্য, মানে আমার জন্য না, মানে আমাদের জন্য। বলছিলাম বৌদি সব যখন আমাদের জন্য হয়েছে তাহলে দিদি নাম্বার ওয়ানে জেতা গিফটগুলো তুমি তোমার বাড়িতে একা নিয়ে গেলে কেন বৌদি? আমাদেরও তো দেখে মানে একটা দুটো করে দিতে পারতে নাকি? আসলে বৌদি কর্তব্য মানানি মানুষের থেকে মুখ মানানি মানুষ না একটু বেশিই আছে। তাই বৌদি জ্ঞানটা না অন্য কোথাও গিয়ে সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। আর এদিকে কিন্তু আমার বর মশাই ক্যামেরা করছিল আর আমি এক এক করে সব জিনিসগুলো দেখাচ্ছিলাম। বৌদি তোমার বরটা না ভীষণ লাকি, নিজের বউয়ের মুখটা কালি করে নিজের মুখটা কিন্তু বেশ সেক্সি বানিয়ে ফেলেছে। আর সত্যি আমার এত ভালো লেগেছে দিদি নাম্বার ওয়ানে গিয়ে। আর উফ কি দারুণ ফ্রিজ। হ্যাঁ পাড়া, ফ্রিজটা খুলে ফ্রিজের মধ্যে ঢুকে যাও, মানে এমন করছো বারবার জীবনে আমরা ফ্রিজ দেখিনি। আচ্ছা পাগল চোদা মহিলা, যে আমি দিদি নাম্বার ওয়ানে গেছি জন্য আমাকে এত খারাপ কমেন্ট সহ্য করতে হয়েছে, এত বাজে কথা, যে তোমাকে দিদি নাম্বার ওয়ানে রেখেছে, তোমাকে দিদি নাম্বার ওয়ানে। এটা তো বৌদি আমারও প্রশ্ন, তোমাকে ডাকলো আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না কি করে সম্ভব। যদিও বৌদি বিশ্বাস তো অনেক কিছুই হয় না, এই যেমন দেখো এদের বিয়েটা। ভাইরা ছেলে বিয়ে করছে ভাই, বলছিলাম পৃথিবী থেকে মেয়ের সংখ্যা এতটাই কম। আর বাড়া বিয়ের কথা নয় বাদ দিলাম, বাড়া তরলে ঘষা লাগলে তো ফেটে যাবে, মানে ভেঙে যাবে, সম্ভব না তো। समझ रहे हो? আসলে গাইস দোষটা এদেরও না, দেশের নতুন আইন তৈরি হয়েছে বাড়া, তরলে লড়াই করতে পারো। এসো না গাইস এদের একটু ভালোবাসা দেখি। তুই আমার আশিকি রে, তুই আমার জিন্দেগি রে। না ভাড়া সত্যি করে ভালো করে ভাড়া একটু ফিল নিয়ে বলো তো, এটা কি সম্ভব? এটা কি মানা যায়? লজ্জা লাগা দরকার। তোমরা সকলেই জানো যে আমি রিককে বিয়ে করেছি, কিন্তু বিয়ের পরে যে আমি কতটা সুখে আছি সেটা তো কেউ জানে না। এটা তো দাদা বৌদি না, দাদা যখন তোমরা বিয়ে করেছিল তখন তোমাদের এটা বোঝা উচিত ছিল না যে তরোয়ালে হতে পারে না, এটা সম্ভব না তো। আর যদি ওইটাই না হয় তাহলে জীবনে সুখ আসবে কোত্থেকে বলো তো?
সত্যি বলতে তোদের দেখার পর না কাঞ্চনদাকে নিয়ে পরে আমার কোনো অভিযোগই নেই। এটা মানা যায়, কিন্তু আমি এটা মানতে পারবো না। আরে ভাই, ভগবান তোদের মানব জন্ম দিয়েছে, এটাকে তোরা সুন্দরভাবে বাঁচতে শেখ। সব জায়গাতে বানা ইমোশন মানাবি, শেষে গিয়ে এই অবস্থাই হবে তোদের। আমাকে রিকের বাড়ি থেকে মেনে নিলেও কিন্তু আমার বাড়ি থেকে আমাদের ব্যাপারটা একদমই মানতে চাইছে না। গাইস, এইভাবে যদি চলতে থাকে না, দেশের পপুলেশন কিছু দিনের মধ্যেই ডাউন হয়ে যাবে। তো দেখো ভাই, জীবনটা তোমার, হোল পাল গাদার ছাল, কিভাবে বাঁচবে সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি তো ভাই বাঙালি রোস্টার, যাকে পাবো তাকে খাবো। আর এই খাওয়া খাই ব্যাপারটা নিয়ে তোমাদের কি ভাবনা চিন্তা আমাকে একটু কমেন্টে জানিও। কিন্তু ভিডিও শেষে আমার একটা প্রশ্ন রয়ে গেল, মানে রডে রডে কি সম্ভব? দেখা হচ্ছে গাইস নতুন একটা ভিডিওতে, আজকের মতন বাই।